নমস্কার বন্ধুরা, সবাইকে ফিট অ্যান্ড স্মার্ট কপ চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ একটি ভিডিও। তার কারণ কম বেশি প্রত্যেকটা ছেলে মেয়ের যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন আপনারা বা করছো তোমরা, তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা সম্বন্ধে নলেজ রাখলে কোনো ক্ষতি নেই। এবং এছাড়া যারা সরকারি চাকরি করছেন আপনারা বা যারা নতুন চাকরি পেয়েছেন তাদের জন্য এই ভিডিওটা। তবে আমি জানি সবার এই ভিডিওটা ভালো লাগবে না, বিশেষ করে যারা আমাকে কমেন্ট করেছো এই ভিডিওটার জন্য তাদের জন্যই আমি এই ভিডিওটা বানালাম। ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে যে আমরা যারা সরকারি চাকরি করি, আমি আগের দিন আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা যারা সরকারি চাকরি করি তো আমরা আমরা চাকরিতে ঢোকার পরে একটা স্যালারি পে বেনিফিট পাই। পে বেনিফিটটা কি? একটা ডাবল ইনক্রিমেন্ট পাই। এই ডাবল ইনক্রিমেন্টটা আমরা চাকরি পাওয়ার দিন থেকে 8 বছরে একটা, 15 বছরে একটা, 24 বছরে একটা ডাবল ইনক্রিমেন্ট পাই। কিন্তু এই ইনক্রিমেন্টটা কি সবাই পাবে? সবাই কি এই ইনক্রিমেন্টটার জন্য এলিজিবল? এবং যারা পাবে তারা কিভাবে পাবে, কিভাবে স্যালারি স্ট্রাকচার চেঞ্জ হয়, এটাই আমার এই ভিডিওর বিষয়বস্তু। আশা করছি ভিডিওটা তোমরা ভালো করে দেখবে। যারা আমার চ্যানেলে নতুন, যারা পুরনো তারা তো জানোই আমি পুলিশ ডিপার্টমেন্টের সমস্ত টপিক নিয়ে, ছোট বড় টপিক নিয়ে আলোচনা করি। যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবে, এবং ভিডিও ভালো লাগলে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তার কারণ আগামী দিনে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে তোমরা পাবে। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটাতে চলে আসি। আমি এখানে আমাদের যে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের যে পে লেভেল আছে, আমি এখানে 6 নম্বর পে লেভেল, 7 নম্বর পে লেভেল, 8 নম্বর পে লেভেল, 10 নম্বর এবং 11 নম্বর নিয়েছি। কেন নিয়েছি আমি সেটাও বলবো। মাঝখানে আমি 9 নম্বরটা নিইনি, কেন নিইনি সেটা আমি বলবো। এই যে পে লেভেল, ঠিক আছে, পে লেভেল, তা আমি আমাদের স্টেট গভর্নমেন্টের যে পে ব্যান্ড লেভেল আছে সেই ফরম্যাটটা ভিডিও স্ক্রিনে কিন্তু আমি দিয়ে দিলাম। তোমরা কিন্তু ভালো করে দেখো এই অ্যামাউন্ট স্ট্রাকচার গুলো কিভাবে চেঞ্জ হবে, কিভাবে কখন চেঞ্জ হবে, ভালো করে বোঝো। এবার দেখো এখানে ইয়ার অফ সার্ভিস, ঠিক আছে, আমি ইয়ার অফ সার্ভিস আমি 1 থেকে 8 নিয়েছি। কেন নিয়েছি সেটা বলছি। দেখো আমি কনস্টেবল, আমি ডিপার্টমেন্টে আজকে চাকরি করতে ঢুকলাম। আমার বেসিক কত? 22,700 হচ্ছে আমার বেসিক। 22,700 হচ্ছে আমার বেসিক। তার মানে কত নম্বর পে ব্যান্ড লেভেলে? 6 নম্বর পে ব্যান্ড লেভেলে আমার বেসিক হচ্ছে 22,700। ঠিক আছে, আমি কনস্টেবলে ঢুকেছি। এবার কনস্টেবলে ঢোকার পরে তোমরা অনেকেই জানো যে গভর্নমেন্ট এমপ্লয়ীদের প্রতি বছর জুলাই মাসে 3% ইনক্রিমেন্ট হয়। যেমন এটা জুলাই মাস, এই জুলাই মাসের শেষে যে স্যালারিটা আমি পাবো সেই স্যালারিতে কিন্তু আমার 3% ইনক্রিমেন্ট হবে। আমি আসছি পরে, সেটা আসছি। তো গভর্নমেন্ট এমপ্লয়ীদের 3% ইনক্রিমেন্ট হয়। তো এই যে আজকে আমি চাকরিতে ঢুকলাম বা আজকে তুমি চাকরিতে ঢুকলে 6 নম্বর পে ব্যান্ডে, 6 নম্বর পে লেভেলে তুমি চাকরিতে ঢুকলে 22,700। পরের বছর জুলাই মাসে তোমার এই টাকাটার উপর 3% ইনক্রিমেন্ট হবে। 22,700 টাকার উপর 3% ইনক্রিমেন্ট হয়ে মানে তোমার বেসিক বাড়লো। বেসিক বাড়া মানে বেসিকের উপর ডিএ বাড়বে, বেসিকের উপর এইচআরএ বাড়বে। টোটাল যে টাকাটা, তো গভর্নমেন্ট একটা ফিক্স অ্যামাউন্ট করে দিয়েছে যে পরের বছর তোমার বেসিক হবে 23,400 টাকা। ঠিক আছে, তাহলে তুমি আজকে চাকরিতে ঢুকলে 22,700 টাকায়, পরের বছর তোমার বেসিক হবে 23,400 টাকা। তাহলে এইভাবে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর। ঠিক আছে, যখন তুমি চাকরি করতে করতে 8 বছরে এলে, যখন তোমার সার্ভিসের লেন্থ 8 বছর কমপ্লিট হলো, এই 8 বছরের মধ্যে তুমি প্রমোশন নিলে না বা কোনো কারণে তুমি প্রমোশন পেলে না, গভর্নমেন্ট তোমাকে প্রমোশন দিতে পারলো না,
বা তুমি প্রমোশন নিলে না। তার মানে কি, একটা র্যাঙ্কে তুমি 8 বছর সার্ভিস করবে। যখনই তুমি একটা র্যাঙ্কে 8 বছর সার্ভিস করবে, তখন আমাদের গভর্নমেন্টের রুলস কি বলছে, তোমার এই পে ব্যান্ড যে লেভেল আছে, যে 6 নম্বর পে ব্যান্ড লেভেলে তুমি চাকরিতে ভর্তি হয়েছ, সেই পে ব্যান্ড লেভেলে তুমি 8 বছর চাকরি করার পরে তোমার পে ব্যান্ড লেভেলটা চেঞ্জ হয়ে যাবে। 6 নম্বর পে ব্যান্ড লেভেল থেকে তোমার পে ব্যান্ড লেভেল হবে 7 নম্বর। এবং এই 8 বছরের মাথায় এসে এই যে 3% ইনক্রিমেন্ট, 3% ইনক্রিমেন্ট, 3% ইনক্রিমেন্ট করতে 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 তোমার 8 বছরে এসে বেসিক হওয়ার কথা কত, 27,900 টাকা তোমার বেসিক হওয়ার কথা। কিন্তু গভর্নমেন্টের রুলস কি বলছে, যেহেতু তুমি একটা র্যাঙ্কে 8 বছর চাকরি করেছো, তাই তোমার পে ব্যান্ড লেভেল 7 নম্বর পে ব্যান্ড লেভেলে তোমার বেসিক তখন হবে 30,400 টাকা। এটাই হচ্ছে ডাবল ইনক্রিমেন্ট। মানে তোমার বেসিক 27,900 টাকা হলো 8 বছর চাকরিতে এসে। এর পরের যে স্টেপ আছে, ধরো এর পরের স্টেপ আছে 29,200 টাকা, সেটা না হয়ে তোমার পে ব্যান্ড হবে 30,400 টাকা। তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া পে ব্যান্ড লেভেলের চার্টটা কিন্তু ফলো করে নিও। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা 1 থেকে 8 পর্যন্ত করেছি। দেখতেই পাচ্ছ আমার বোর্ডটা ছোট, আমি বেশি মার্ক করতে পারিনি। আমি 1 থেকে 8 বছর পর্যন্ত দেখিয়েছি। ঠিক তেমন ভাবে 8 বছরের পরে 9 বছর, 8 বছরের মাথায় তোমার পে ব্যান্ড লেভেল চেঞ্জ হয়ে গেল, 7 নম্বর পে ব্যান্ড লেভেল হয়ে গেল, তোমার বেসিক হলো 30,400 টাকা। এবার 30,400 টাকার পর থেকে বাড়তে থাকবে। 9 বছরে গিয়ে 1 টাকা, 10 বছরে গিয়ে 1 টাকা, 12 বছরে গিয়ে 1 টাকা। যেমন আমি কনস্টেবল, আমি এখন 7 নম্বর পে ব্যান্ডে আমি স্যালারি পাই। আমি তোমাদেরকে আমার এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার এখন বেসিক 35,200 টাকা। এই জুলাই মাসে 3% ইনক্রিমেন্ট লেগে আমার বেসিক হবে কত, 36,300 টাকা আমার বেসিক হবে। আমার 14 বছর চাকরি, পরের বছর আমার বেসিক হবে কত, 37,400 টাকা। তাহলে পরের বছর মানে 15 বছর যখনই আমার হচ্ছে 37,400 টাকা, 15 বছর যে কমপ্লিট হবে, আমার বেসিক হবার কথা কত ছিল, ধরো আমার বেসিক তখন হবার কথা ছিল 39,000 টাকা, 39,200 টাকা, এরকম সামথিং। তোমরা চারটা দেখে নিও। কিন্তু যখনই আমি 7 নম্বর পে ব্যান্ড লেভেলে, 6 নম্বর পে ব্যান্ড লেভেল থেকে 8 ইয়ার্স বেনিফিট আমি পেয়েছি, পেয়ে আমি 7 নম্বর পে ব্যান্ডে গেছি। 7 নম্বর পে ব্যান্ড থেকে যখন আমি 15 বছর কমপ্লিট করছি সার্ভিসে, তখন আমার পে ব্যান্ড চলে যাবে কত, 8 নম্বর পে ব্যান্ডে গিয়ে আমার 15 বছরের শেষে আমার বেসিক কত হবে, 40,900 টাকা হচ্ছে আমার বেসিক হবে 15 বছরের শেষে। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার দেখো আমি এই 10 নম্বর আর 11 নম্বর পে ব্যান্ডটা এখানে লিখেছি। কেন লিখেছি? বোঝানোর জন্য। যারা আজকে ডাইরেক্ট সাব ইন্সপেক্টর হয়ে ডিপার্টমেন্টে ঢুকছেন, আপনাদের বেসিক কত, 32,100 টাকা। ঠিক এইভাবে 8 বছর কাজ করতে করতে, 8 বছর যখনই আপনি কাজ করবেন, আপনার বেসিক হবে 39,600 টাকা। যেই 8 বছর কমপ্লিট হবে, আপনার তখন পে ব্যান্ড চেঞ্জ হয়ে 10 থেকে 11 নম্বর যাবে, আপনার বেসিক হবে 41,100 টাকা। বোঝাতে পারলাম? তাহলে আজকে বোঝানোর বিষয় হচ্ছে এটাই, যে আমরা সরকারি কর্মচারীরা, আমরা যখন কোনো একটা র্যাঙ্কে ঢুকছি, যদি আমরা সেই সম র্যাঙ্কে 1 থেকে 8 বছর চাকরি করি, তাহলে আমাদের পে ব্যান্ড লেভেল চেঞ্জ হচ্ছে। আবার ওই র্যাঙ্কে যদি আমরা 15 বছর চাকরি করি, আবার আমাদের পে ব্যান্ড চেঞ্জ হচ্ছে। সরকার আমাদের প্রমোশন দিতে পারুক বা আমরা প্রমোশন না নিই, দুটো ক্ষেত্রেই পে ব্যান্ড লেভেল মানে পে বেনিফিট কিন্তু বেড়ে যায়। এবার তো এতক্ষণ ধরে বললাম যে সম র্যাঙ্কে, আমি যেমন সম র্যাঙ্কে 14 বছর চাকরি করছি, সামনের বছর আমি 6 নম্বর পে লেভেলে ভর্তি হয়েছি পুলিশে, 8 বছর বেনিফিটে আমি 7 নম্বর পে লেভেলে গেছি, 15 বছরের যে বেনিফিট, সেই বেনিফিটে আমি 8 নম্বর পে ব্যান্ডে আমি স্যালারি পাবো। এটা এবার আমি যদি প্রমোশন নিতাম, তাহলে কি হতো, 6 নম্বর পে ব্যান্ড লেভেলে ভর্তি হয়ে
1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর বা 5 বছর বা 4 বছরের মাথায় আমি যদি প্রমোশন নিতাম, তাহলে কিন্তু আমি প্রমোশন বেনিফিট পেতাম। প্রমোশনের যে ইনক্রিমেন্ট হয়, আমি সেই প্রমোশনের ইনক্রিমেন্ট পেতাম। তখন কিন্তু এই 8 ইয়ার্স বেনিফিটের আমি পেতাম না। এটা সোজা হিসাব। যখনই তুমি প্রমোশন নিয়ে নিচ্ছ, তখন কিন্তু এই 8 ইয়ার্স 15 ইয়ার্স বা 24 ইয়ার্স এর এই যে বেনিফিট তুমি পাচ্ছ না। তুমি কি পাচ্ছ? তুমি প্রমোশনাল বেনিফিট পাচ্ছ। আচ্ছা, এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে দাদা 8 বছর চাকরি করার পরে পে বেনিফিট পেলাম, 8 ইয়ার্স বেনিফিট পেলাম, 9 বছর 10 বছর 11 বছরের মাথায় যদি আমি প্রমোশন নিই, তাহলে কি আমি 15 ইয়ার্স পাবো? না, পাবে না। তাহলে কিন্তু 15 ইয়ার্স পাবে না। কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু আছে। আমি যেমন 8 ইয়ার্স বেনিফিট পেয়েছি, 15 ইয়ার্স বেনিফিট আমি সামনে বছর পাবো। এই 15 ইয়ার্স বেনিফিটের পরে আমি যদি প্রমোশন নিই, তাহলে 15 ইয়ার্স বেনিফিট আমি পেলাম, 8 ইয়ার্স বেনিফিট আগে পেয়েছি, 15 ইয়ার্স বেনিফিট পেলাম। 15 ইয়ার্স বেনিফিট পাওয়ার পরে যদি আমি 16 বছর বা 17 বছরের মাথায় যদি আমি প্রমোশন নিই, তাহলে আমি প্রমোশন বেনিফিট পাবো। আবার প্রমোশন বেনিফিট পেয়ে আমার স্কেল চেঞ্জ হবে, পে ব্যান্ড লেভেলটা চেঞ্জ হবে, আবার আমি 24 ইয়ার্স বেনিফিট ও পাবো। এটা আমাদের স্টেট গভর্নমেন্টের রুলস। এটাই আমাদের স্টেট গভর্নমেন্টের রুলস। আশা করি আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি তোমাদেরকে খুব সুন্দর করে বোঝাতে পেরেছি। এর পরেও তোমরা যারা বুঝতে পারোনি, অবশ্যই আমাকে কমেন্ট করবে। যারা বুঝতে পেরেছো বা যাদের এই ভিডিওটা ভালো লেগেছে, তারা আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। যদি বুঝতে না পারো সেটাও কমেন্টে জানিও। যারা চ্যানেলে নতুন, অবশ্যই তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই ধরনেরই আরো অনেক ইনফরমেটিভ ভিডিও তোমরা আগামী দিনে চ্যানেলে পাবে। পুলিশ ডিপার্টমেন্ট সম্বন্ধে আমি সবসময়ই তোমাদেরকে বলেছি যে অন্যান্য ছেলেমেয়েরা যারা আমার চ্যানেলটা ফলো করে না, তাদের থেকে আমি তোমাদেরকে এক ধাপ এগিয়ে রাখবো। এটা আমার চ্যালেঞ্জ। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ।